অ্যাজমা সাধারণত কোল্ড অ্যালার্জি থেকে অ্যাজমার উৎপত্তি, হ্যাঁ? যাদের কোল্ড অ্যালার্জি থাকে দীর্ঘদিন অর্থাৎ ঠান্ডা লাগে, ধুলাবালিতে গেলে ঠান্ডা, নাক দিয়ে পানি পড়ে বা এই টাইপের যেই ঠান্ডার যে উপসর্গ, এখান থেকেই পরবর্তীতে আস্তে, আস্তে অ্যাজমা শ্বাসকষ্টের সমস্যা হয়। তাইলে আমরা অ্যাজমার মূলে দেখলাম কি? মূলে হলো অ্যালার্জি। অ্যাজমার মূলে মূলত অ্যালার্জি কাজ করে। এটার অনেক আছে, কেন কাজ করে? কিভাবে কাজ করে? এটা ইত্যাদি, ইত্যাদি লং আলোচনা। সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেই যে অ্যাজমা শ্বাসকষ্ট হয় মূলত কোল্ড অ্যালার্জি থেকে। আর কোল্ড অ্যালার্জি দীর্ঘদিন থাকলে অ্যাজমা শ্বাসকষ্ট সমস্যা হয়। এখন এটা সমাধান কি? আমরা সেদিকে আগাবো। অ্যাজমা শ্বাসকষ্টর সমস্যার সমাধান করতে আমাদের যে প্রোডাক্ট আছে আপনারা জানেন, সরাসরি বলি, প্রোডাক্ট আছে অ্যাজমা কেয়ার নামে ৩০ পিসের ট্যাবলেটের কৌটা আছে, ৬০ পিসের ট্যাবলেটের কৌটা আছে। ৩০ পিস ট্যাবলেটের কৌটার দাম হলো ৳২৫০ সেলার রেট। আর ৬০ পিসের যেটা আছে ওইটা আবার আলাদা ফর্মুলা। ওইটার দাম আবার আ ৳৩০০ রাখা যাবে। ২ টা হলো ২ রকমের। ২ টা ২ ফর্মুলায় চলে। এখন এই যে আবহাওয়ার যেই বর্তমান পরিস্থিতি, আগ রাতের দিকে প্রচন্ড গরম, ফ্যান চালাতে হয়। শেষ রাতের দিকে শীতে শরীলটা বাঁকা করতে হয়। অর্থাৎ কাঁথা থাকলে নিতে হয় অথবা শীতে মানে বাঁকা হয়ে শুয়ে থাকতে হয় ইত্যাদি, ইত্যাদি অবস্থা। তে এই কারণে যারা অ্যাজমা শ্বাসকষ্ট রোগী আছেন, তাদের দীর্ঘদিন কোল্ড অ্যালার্জি থাকার কারণে ফুসফুস যে আসে, এই ফুসফুসে এক ধরনের শেরশা বা আ যেই আঠালো ঠান্ডার একটা এইটা তাদের ওখানে লেগে থাকে। যার ফলে এই ফুসফুসটা মূলত হাওয়াটা ধরে রাখে এবং হাওয়াটা আস্তে, আস্তে বের হয়। আর যখন শ্বাসনালী দিয়ে এবং ফুসফুসের আশেপাশে বা এই জাতীয় গুলা আটকে যায়, তখন এই শ্বাস-প্রশ্বাসের যেই রাস্তা এটা সংকীর্ণ হয়ে আসে। সংকীর্ণ হয়ে আসার ফলে শ্বাসকষ্ট মানে শ্বাসটা ঠিকমতো নিতে পারে না, বের করতে পারে না। বের করতে গেলেও অল্প পরিমাণে বের হয়, আবার নিতেও অল্প পরিমাণে ভিতরে প্রবেশ করে। যার ফলে তার দমটা আস্তে, আস্তে ছোট হয়ে আসে। একটা পর্যায়ে শ্বাসকষ্ট দেখা দেয়। এখন আমাদের যেই অ্যাজমা কেয়ারটা ২ টা ফর্মুলা আছে। ২ টা ফর্মুলা ২ ভাবে কাজ করে। একটা ফর্মুলা আছে যেইটা সরাসরি আপনার ফুসফুসে এবং শ্বাসনালীর যেখানে, যেখানে এই কফ জাতীয় যেই শ্লেষ্মাটা লেগে আছে, এগুলোকে আস্তে, আস্তে রিমুভ করে ফেলে। এগুলোকে বের হতে সহযোগিতা করে। সেটা হইতে পারে কাশের মতো ঠান্ডা হয়ে বের হবে অথবা পায়খানার সাথে বের হয়ে যাবে। এটা বের হতে সহযোগিতা করে। একটা পর্যায়ে রোগী ৩ থেকে ৪ দিনের মধ্যেই মোটামুটি ভালো একটা ফিডব্যাক পায়। আলহামদুলিল্লাহ। ফিডব্যাক পায় এটা হলো আপনার ওই ৩০ পিসের যে কৌটা করা আছে এইটা। আর ৬০ পিসের কৌটা করা আছে এটা একটু ভিন্ন ফর্মুলা। এই ফর্মুলাটা মূলত এই ফর্মুলাটা মূলত এই যে শ্বাসনালীটা আছে, এই শ্বাসনালীকে মূলত সংকুচিত হয়ে থাকে অনেক সময়। এর কারণে এই অ্যাজমা মানে শ্লেষ্মার কারণে হতে পারে, কোল্ড অ্যালার্জির কারণে হতে পারে। অনেক সময় সংকুচিত হয়ে থাকে। এইটাকে ওই মেডিসিনটা বা আমাদের যে প্রোডাক্ট এখানে তো ন্যাচারাল উপাদান দেওয়া আছে। আপনারা জানেন যে বাসক, আ বাসক পাতা, এরপরে তুলসী, আদা এই জাতীয় যে উপাদানগুলো আছে এগুলা দেওয়া থাকে। পাশাপাশি একটা আলাদা মেডিসিনও দেওয়া থাকে। যেই মেডিসিনটা মূলত এই শ্বাসনালীকে একটু প্রসারিত করে। শ্বাসনালীকে একটু কি করে? প্রসারিত করে। একটা শ্বাসনালীকে ক্লিয়ার করে। যার ফলে দ্রুত সময়ের মধ্যে তার শ্বাস-প্রশ্বাসের যেই বাধাটা ছিল,
আ শ্বাসকষ্ট ছিল, যেটাকে আমরা অ্যাজমা বা শ্বাসকষ্ট ইত্যাদি, ইত্যাদি বলি। এটা ছিল খুব অল্প সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যায়। এইটা হলো আমাদের ২ টা ফর্মুলা। এই ২ ফর্মুলায় আপনারা আলাদা, আলাদা করে ২ টা প্রোডাক্ট আমাদের থেকে পাচ্ছেন পাইকারিতে। আর যেহেতু এই সময় আগ-রাত্রে মানুষ গরম শেষ চাইতে ঠান্ডা, অ্যাজমার সমস্যাটা এই সময় একটু বেশি দেখা দেয়। অ্যাজমার সমস্যাটা তুলনামূলক অন্য সময়ের তুলনায় একটু বেশি দেখা দেয়। এরপরে সামনে আবার শীতের দিন আসবে। শীতের দিনেও দেখা যাবে অনুরূপ অবস্থা হবে আরকি। এইজন্য আপনারা অ্যাজমাটা নিয়ে একটু কাজ করতে পারেন। অ্যাজমাটা নিয়ে একটু কাজ করতে পারেন। আর যদি অ্যাজমার স্থায়ী সমাধানের দিকে আসতে চান আপনারা, যে অ্যাজমার আপনাদের স্থায়ী একটা সমাধানের প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা অ্যাজমার ঔষধের সাথে অ্যাজমা কেয়ারের সাথে টিব্বে অ্যালার্জিটা দিয়ে দিবেন। অ্যাজমা কেয়ারের সাথে টিব্বে অ্যালার্জিটা আপনারা দিয়ে দিবেন। এতে করে কি হবে? এতে করে আপনার মূলত অ্যালার্জির কারণেই কিন্তু অ্যাজমা হয়। যেহেতু অ্যালার্জির কারণে অ্যাজমা হয়, সেহেতু স্থায়ীভাবে অ্যাজমা থেকে মুক্ত হতে হলে, অ্যাজমা থেকে আ রক্ষা পেতে হলে আপনার অ্যালার্জিটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, হ্যাঁ? অ্যালার্জিকে নিয়ন্ত্রণে আনতে হবে। এইজন্য আ অ্যাজমা কেয়ারের সাথে আপনারা যদি টিব্বে অ্যালার্জিটা কম্বো করে দিতে পারেন, এটা হলো বেস্ট অপশন। এটা হলো বেস্ট অপশন। এটা হলো বেস্ট ফর্মুলা। আ সব দিক দিয়ে বেটার একটা চিকিৎসা হবে। আপনারা চেষ্টা করবেন এইটা কম্বো করার জন্য। যাদের কাছে পিক্সার আছে, পিক্সার গুলোকে নিয়ে ChatGPT দেখেন আমি যদি ChatGPT তে কাজ করি, তাহলে কয়টা করতে পারবো? আমি সর্বোচ্চ ২ টা ৩ টা প্রোডাক্ট ডিজাইন করতে পারি ফ্রিতে। এরপরে আর দিতে চায় না। তো এখন আপনারা গ্রুপে বা আমাদের সাথে যারা যুক্ত আছেন, অনেকেই যুক্ত আছেন। এখন প্রত্যেকেই যদি প্রত্যেকদিন একটা করে প্রোডাক্টও ডিজাইন করেন, তাহলে আমাদের প্রোডাক্টের কত রকমের ডিজাইন হয়ে যাচ্ছে, হ্যাঁ? কত রকমের ডিজাইন হয়ে যাচ্ছে। তো এইজন্য আপনারা একটু এই টাইপের কাজগুলা করার জন্য চেষ্টা করবেন, যাতে করে বিভিন্ন ডিজাইনে আপনারা আপলোড করতে পারেন। এতে করে আমাদের লাভ কি? আমাদের লাভ হলো যে আপনার রিচটা ভালো পাবেন। আপনি যদি